ব্রাজিল ফুটবল মানেই একসময় বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকারদের সমাহার। রোনালদো নাজারিও, আদ্রিয়ানো রোমারিও থেকে শুরু করে পরবর্তীতে গ্যাব্রিয়েল জেসুস। ব্রাজিলের আক্রমণভাগে সবসময় বড় বড় তারকাদের উপস্থিতি। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই জায়গাতেই যেন তৈরি হয়েছে বড় একটি প্রশ্ন। ব্রাজিলের আক্রমণভাগে প্রতিভাবান খেলোয়াড়ের অভাব নেই, কিন্তু একজন নির্ভরযোগ্য নিয়মিত গোল করার মতো নাম্বার 9 এখনো খুঁজে বেড়াচ্ছে সেলেসাওরা। আর ঠিক এই সময়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন ব্রাজিলিয়ান তরুণ ফরোয়ার্ড জোয়া পেড্রো। জোয়া পেড্রোকে ঘিরে ব্রাজিলিয়ান সমর্থকদের আগ্রহের সবচেয়ে বড় কারণ তার বয়স নয়, বরং তার খেলার ধরন এবং গোল করার সামর্থ্য। তিনি এমন একজন ফরোয়ার্ড যিনি শুধু প্রতিপক্ষের বক্সের ভিতরে দাঁড়িয়ে গোলের জন্য অপেক্ষা করেন না, বরং আক্রমণের শুরু থেকে শেষ পর্যন্ত খেলা যুক্ত রাখতে পারেন। বল পায়ে নিতে পারেন, সতীর্থদের সঙ্গে 1-1 খেলতে পারেন, জায়গা তৈরি করতে পারেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বক্সের ভিতরে তার উপস্থিত থাকতে পারেন। আধুনিক ফুটবলে একজন নাম্বার 9কে শুধু গোল করলে হয় না, তাকে দলের আক্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ নিতে হয়। প্রতিপক্ষ ডিফেন্ডারদের ব্যস্ত রাখতে হয়, প্রেসিংয়ে সহযোগিতা করতে হয়, সুযোগ হলে সেটিকে কাজে লাগাতে হয়। জোয়া পেড্রোর খেলায় সেই বৈশিষ্ট্যগুলো ধীরে ধীরে আরও স্পষ্ট হয়ে উঠেছে। তার আরও একটি বড় শক্তি হলো শারীরিক সক্ষমতা। প্রতিপক্ষ ডিফেন্ডারদের সঙ্গে শারীরিকভাবে লড়াই করতে পারেন। বক্সের ভিতরে নিজের জায়গা তৈরি করার ক্ষমতা থেকে অন্য অনেক তরুণ ফরোয়ার্ডদের থেকে আলাদা করে তুলেছে। পাশাপাশি তার টেকনিক্যালি দক্ষতা ভালো, অর্থাৎ শুধু শক্তি দিয়ে নয়, ফুটবলেও বুদ্ধিমত্তা ব্যবহার করে তিনি ডিফেন্স ভাঙতে পারেন। আর এখানেই ব্রাজিলের জন্য জোয়া পেড্রোর গুরুত্ব তৈরি হয়েছে, কারণ বর্তমান ব্রাজিল দলে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনা কিংবা অন্যান্য তরুণ প্রতিভা থাকলেও একজন প্রকৃত সেন্টার ফরওয়ার্ডের জায়গা দীর্ঘমেয়াদী সমাধান এখনো নিশ্চিত নয়। বিভিন্ন সময়ে ব্রাজিলকে ভিন্ন ভিন্ন খেলোয়াড়কে নাম্বার 9 হিসেবে ব্যবহার করতে হয়েছে, কিন্তু ধারাবাহিকভাবে গোল করার দায়িত্ব নেওয়ার মতো একজন স্ট্রাইকার এখনো পুরোপুরি প্রতিষ্ঠিত হয়ে উঠতে পারেনি। এই জায়গায় জোয়া পেড্রো একটি গুরুত্বপূর্ণ বিকল্প হতে পারেন। বিশেষ করে কার্লো আনচেলত্তির মতো অভিজ্ঞ কোচের অধীনে জোয়া পেড্রোর উন্নতির সুযোগ আরও বেশি। আনচেলত্তি দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন ধরনের স্ট্রাইকার নিয়ে কাজ করেছেন। তার দলের আক্রমণ ভাগে একজন ফরওয়ার্ডের কাছ থেকে শুধু গোল নয়, দলের সামগ্রিক আক্রমণ ভাগে কার্যকর করার প্রত্যাশা থাকে। তাই জোয়া পেড্রোর বৈশিষ্ট্য যদি আনচেলত্তির কৌশলের সঙ্গে ভালোভাবে মানিয়ে যায়, তাহলে জাতীয় দলে তার গুরুত্ব আরও বাড়তে পারে। ভাবুন তো, ব্রাজিলের আক্রমণ ভাগে সামনে যদি জোয়া পেড্রো থাকেন এবং তার দুই পাশে ভিনিসিয়াস জুনিয়র, রাফিনা, রদ্রিগো কিংবা এস্তেভায়ের মতো দ্রুতগতির খেলোয়াড়রা থাকে, তাহলে প্রতিপক্ষের ডিফেন্সের পরিস্থিতি কতটা কঠিন হতে পারে। জোয়া পেড্রো মাঝখানে ডিফেন্ডারদের ব্যস্ত রাখবেন আর দুই প্রান্ত থেকে দ্রুতগতির উইঙ্গাররা আক্রমণ উঠে আসবেন। এই কম্বিনেশন ব্রাজিলের আক্রমণকে আরও ভারসাম্যপূর্ণ করে তুলতে পারে। এই কারণে অনেক সমর্থক মনে করছেন জোয়া পেড্রোই হতে পারেন ব্রাজিলের স্ট্রাইকার সমস্যার সমাধান।